ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের উৎসবে ব্যাপক ভক্ত সমাগম শালগঙ্গায়। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। আজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় শালগঙ্গায়। এ উপলক্ষে ভরতে গিয়েছিল নানা মাঙ্গলিক অনুষ্ঠান। দুপুরে শালগঙ্গা টিকল রোডে উৎসবস্থলে আয়োজিত হয় আলোচনা সভা। এতে ঠাকুর, মা ও বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ। তিনি সবাইকে জীবনের চলার পথে সেবার মনোভাব নিয়ে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। সেই সঙ্গে একে অন্যের সাথে ভালো ব্যবহার করে সুন্দর জীবন অতিবাহিত করার কথাও উল্লেখ করেন। শালগঙ্গা রামকৃষ্ণ ভক্তমণ্ডলের ব্যবস্থাপনায় দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করেছেন কয়েক শতাধিক ভক্ত। উৎসবে স্থানীয় ও বিভিন্ন স্থানে শিল্পীরা ঠাকুরের সঙ্গীত পরিবেশন করেন। উৎসব উপলক্ষে ব্যাপক উৎসব পরিলক্ষিত হয় শালগঙ্গায়। চা বাগানের এক ঝুমুর নৃত্যের দল মহারাজকে ভিআইপি সড়ক থেকে কাঠি নৃত্যের মাধ্যমে স্বাগত জানিয়ে উৎসবস্থলে নিয়ে আসতে দেখা যায়। উধারবন থেকে শিবাজি ধরে রিপোর্ট, নববার্তা টুডে। জানি ডাকছি তাকে ধরায়। কাশীতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন। শঙ্করাচার্য ভাবছেন যে তার জ্ঞান হয়েছে, তো সবার মধ্যে সেই এক ভগবান আছে ইত্যাদি ইত্যাদি। তিনি চারিদিকে প্রচার করছেন, কাউকে কিনা করতে হয় না, সবার মধ্যে সেই ভগবানই আছে। এই ভেবে তাদের সেবা করতে হয়। ভগবান রামকৃষ্ণদেব এটা বলে গেছে। আর এটা নিয়ে স্বামীজি একটা কবিতা লিখলেন, সর্বভূতে সেই প্রেমময়, মোর প্রাণ অর্পণ করো সখে এ সবার পায়। বহুরূপে সম্পর্কে তোমার শাড়ি কোথা ঈশ্বর, জীবে প্রেম করে দেখলাম সেই জন কিন্তু সেটা বলে গেছে যে সর্বভূতে ভগবান আছেন। এইরকম ভেবে সবার সেবা করতে হবে, সবার সঙ্গে ব্যবহার করতে হবে। শঙ্করাচার্য প্রথম অবস্থায় সবার মধ্যে ভগবান আছেন। তার কেউ পাপী নয়, কেউ পুণ্যবান নয়, কেউ অসুখী নয়, ইত্যাদি ইত্যাদি। তাকে পরীক্ষা করার জন্যে শিবজি আর পার্বতী দুজনে গঙ্গার ঘাটে কাছে একটা অভিনয় করলেন। শঙ্করাচার্য গঙ্গা স্নান করে উঠছেন, হঠাৎ দেখলেন যে সিঁড়ির উপর একটা মরা মানুষ পড়ে আছে। তার মাথার থেকে একজন ভদ্রমহিলা বসে আছে, তিনি কাঁদছেন। তখন শঙ্করাচার্য দেখছে যে এই গঙ্গার ঘাট থেকে তো ওঠার কোনো জায়গা নেই। তখন বলছেন, মা এই মৃতদেহটাকে তুমি একটু সরিয়ে দাও, আমি এই দিকে উঠতে পারি। বলে, কেন? মৃতদেহ সরাতে হবে কেন? না, স্পর্শ হয়ে যাবে, স্পর্শ হলে পাপ হবে। তুমি না বলো সর্বভূতে সেই ভগবান আছে, ইট কাঠ মাটি কত সর্বভূতে ভগবান আছে, আবার অস্পৃশ্য হয়ে যাবে কথা বলছে। তখন শঙ্করাচার্যের জ্ঞান হলো, তাই তো আমি তো ভুল করছি। তিনি স্তম্ভিত হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেছে। চোখ খুলে দেখলেন কেউ নেই, মা পার্বতী আর শঙ্করাচার্য তার জ্ঞান শোধরানোর জন্য এটি করলেন। সেজন্য বলছে যে শঙ্করাচার্য কাশীতে গঙ্গা স্নান করে উঠছিলেন, দেখলেন সামনে একটি মৃতদেহ পড়ে আছে, সেটাকে সহায়তা করলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়েই তাকে পাওয়া যায়। ঈশান সহাস্যে হরি হরের এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ, যিনি হরি তিনিই হর, বিশ্বাস থাকলেই হল। শ্রীরামকৃষ্ণ আর সেই কথাটি সাধু হৃদয় সকলের চেয়ে বড়। ঈশান সহাস্যে ঈশান কাশী থেকে ছিল, কাশী থেকে এসব শিখে এসে ঠাকুরের কাছে গল্প বলেছিলেন।